আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা যেখানে যাচ্ছি এখানে ছোটবেলার সকল স্মৃতি মনে পড়ে যাবে অনেকেরই। কারণ আমরা তো গ্রামে ছিলাম, এগুলা গ্রামে ছিল না। যারা শহরে ছিল হয়তো তারা এগুলাতে উঠেছে কিংবা ঢাকা শহরে এগুলা আছে আমার মনে হয়। তো আমাদের বছর শেষে ইটালিতে সব জায়গায় মেলা বসে। তো আমার শহরও ব্যতিক্রম না, আমার শহরে বসেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। তো আজকে আমরা চলে আসলাম। আর এই মেলাটা বসে নভেম্বর মাসের 23 তারিখ থেকে আর জানুয়ারির কয়েক দিন পর্যন্ত থাকে। তো আমরা চলে আসলাম। আসার পর দেখি আমাদের জন্য লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। যাই হোক, এদিকে আসার পর আমার নতুন একটা অভিজ্ঞতা হয়, নতুন একটা খেলার ভিতরে আমি উঠি। আমি অনেক ভয় পেয়েছিলাম, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ফার্স্ট টাইম উঠেছি। আর এগুলা হচ্ছে বাচ্চাদের খেলা। তো আমার ছেলে যেহেতু উঠতে পারে, আমার হাজব্যান্ড নিয়ে উঠেছে। আর এগুলো ছিল 2 এয়ারও করে। তো আমরা যেদিন যাই সব ছিল 2 এয়ারও, যাতে মানে ট্রেনে ওঠেন, ঘোড়ায় ওঠেন, যাই ওঠেন সব 2 এয়ারও করে। তো এইখানে আমার ছেলে, আমার হাজব্যান্ড স্লিপ কাটতেছে আর অনেক উঁচু থেকে। আমি কখনো উঠিনি এইগুলাতে। আমার ছেলে আরেকবার উঠেছিল, ওরও খুব পছন্দ। আর এগুলো ছিল মানে এটা ছিল 11 করে। কিছু কিছু খেলা 11, কিছু কিছু খেলা 2 করে। আর এইদিকে আরবি আরহাম গাড়ি চালাবে। আর এগুলা বড়দেরও আছে, বাট বড়দের তো আর আরবির পারমিশন নেই, তাই ওটা উঠতে পারিনি। এটার মধ্যেই চালানো হয়েছে। এই যে দেখেন, আর ওই যে দূরে একটা দেখা যাইতেছে ঘুরতেছে ঘুরতেছে। আমি ভাবি ওটার মধ্যে মানুষ কীভাবে ওঠে, অনেক মানুষ ওইখানে ওঠা ছিল, কীভাবে মানে নড়াচড়া করতেছে। তো যাই হোক, আমি যেহেতু গ্রামে থাকতাম, তো সে কারণে আমরা শুধু দোলনায় খেলতাম। এগুলো তো চোখেও দেখি নাই মনে হয়। আর শুধু মেলার মধ্যে নাগর দোলা যেগুলো ছিল ওইগুলোর মধ্যে উঠেছি। তো মাশাআল্লাহ আমার ছেলেরা সব কিছুর মধ্যে খেলতে পারতেছে। আর আমি কোনো কিছুতে উঠি না, আমার ভয় লাগে, আমার হাইটে অনেক ভয়। তো সে কারণে আমার ওঠা হয়নি। আর এগুলোও ছিল 11 করে, মানে একটা কয়েল 11। তো এখানে আরবি ধরার চেষ্টা করতেছিল, ধরতে পারিনি। তারপরে ওরা নেমে গেল। আর এইদিকে আছে পুতুল আর পুতুল। পুতুল কিন্তু সবারই অনেক পছন্দ, বাট এইগুলা ছিল খেলা করে তারপরে পুতুল নিতে হবে। এছাড়া পুতুল নেওয়া যাবে না, মানে গান শর্ট করতে হবে। আর অনেক খেলা ছিল। আর দেখেন কত বড় পুতুল, আর এই কালারটা আমার খুবই পছন্দ। তো যাই হোক, আর সামনে সুন্দর একটা কুকুর রাখা ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আরবি এই দিকে ঘোড়া খেলতেছে, দেখেন ঘোড়া গেমস খেলতেছে। তো এখানে আরবি অল্পের জন্য পারেনি। এর আগের বছর যখন খেলেছিল তখন পেরেছিল, সেকেন্ড না ফার্স্ট এসেছিল, তখন পেরেছিল। বাট এইবার আরবি পারেনি। আরবির বলটা কোনো রকমে পড়তেছিল না, অনেক ট্রাই করতেছিল বাট পড়তেছিল না। আরবি মনে হয় চতুর্থ নাম্বার কিংবা তৃতীয় নাম্বার এসেছিল, বাট ওইগুলো প্রাইজ দেয় না। এগুলোর মধ্যে জিততে পারলে আপনাকে পুতুল দেবে, অন্য কিছু না। আর এই যে দেখেন এখানেও গেমস আসছে। এই যে এখানে ওরা বলতেছিল খেলার জন্য। তা আস্তে আস্তে আমরা যখন সামনে আগাই, দেখেন মানে কীভাবে যে উঠে এগুলোর মধ্যে, আমার তো দেখে ভয় লাগে। ঠিক আছে, তারপরও মানুষ অনেকভাবে ওঠে। আর এই দিকে আমি ফার্স্ট টাইম একটা খেলনায় উঠি। আর এই দেখেন এটা কি, বলের ভিতরে। আমার হাজব্যান্ড বলতেছে উঠবা না, আমি না দরকার নাই, তাহলে স্ট্রোক করে মারা যাবো আমি। যাই হোক, তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। আর এই খেলাটা আমি প্রথমবার যাচ্ছি ভিতরে। ঠিক আছে, এমনি এই খেলার টিকিট ছিল 6 ইউরো 5 ইউরো করে, বাট সেদিন ছিল 2 ইউরো করে। আমি বললাম যাই, আমার হাজব্যান্ড বলে যাও, কোনো কিছু তো উঠো না, এটা যে দেখো কেমন ভিতরে। তো প্রথম একটু ভালো লাগছে, একটুখানি পরে যাওয়ার পর আমার তো দুম বাইর হয়ে গেছে। এই যে আমরা যেটা ভিতরে উঠতেছিলাম এটা খালি দোলতেছিল, অনেক দোলতেছিল, স্লিপ কাটতেছিল। আর আমি ভালোভাবে চলতে পারি নাই, কারণ আমার ছোট ছেলে আমার সাথে ছিল, ওর হাত ধরে রাখতে হয়েছে। সেই কারণে আমি ভালো করেই করতে পারি, অনেক ভয় পাইছি। এই যে খালি স্লিপ কাটতেছিল, আমি ভাবতেছিলাম আমি হয়তো পড়ে যাব। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর এই দিকে আসছে আরেকটা, দেখেন এই যে আমার ছেলে ওইখানে পাড়া দিলে ঘুরবে, আর আমি কি করছি সাইড দিয়ে হেঁটে হেঁটে গেছি যেন আমি না পড়ি, সেই কারণে। আর এই সাইডটাও খুব সুন্দর লাগছে, এটা বাইরের সাইড। তো আমি কতক্ষণ যাওয়ার পরে যে নিচে আসে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ, আমরা সবাই ব্রিজটা পার হলাম। তো এক জায়গায় তো আমার ছোট ছেলে পড়েই গেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ এত রিক্সি জায়গা যে মোবাইল ধরে ভিডিও করব তাও পারিনি। যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই যে এখানেও স্লিপ কাটে, তো এখানে স্লিপ কাটার কারণে আমি সাইড দিয়ে চলে গেছি, কারণ আমি হাঁটতে পারবো না। আমার ছেলে তো ছোট ছেলের হাত ধরায় দেখতেছেন, সে কারণে।
আর বড় ছেলে তো অনেক এনজয় করছে, ছোট ছেলে অনেক এনজয় করছে, কিন্তু মাঝখান দিয়ে আমার দুম বাইরে হয়ে গেছে, কারণ আমি একটু ভয় পাইতেছিলাম যে না পরে ব্যথা পাই কিনা ছোট ছেলে, সেই কারণে। আর এগুলোর অনেক স্লিপ কাটতেছিল অনেক। তো আমরা একে একে উপরে উঠলাম, তারপর নিচ দিকে নামলাম। নিচে যাওয়ার পর আরও ভয়ঙ্কর জিনিস আসছে। তো সব তো আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ছেলে আমার সাথে ছিল সেই কারণে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আর আমার 4 ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।